আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা গরু পালন করতে আগ্রহী বা গরু পালন করেন কিংবা গরুর খামার করতে চান তাদের জন্য। কারণ আজকে আমি আলোচনা করব গাভী পালনের সুবিধা অসুবিধা বনাম ষাঁড় গরু পালনের সুবিধা অসুবিধা নিয়ে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন যাতে মেইন টপিকগুলি মিস না করে যান। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মূল আলোচনায়। প্রথমেই আসা যাক গাভীর খামারের সুবিধা অসুবিধাতে। গাভীর খামারের প্রধান সুবিধার মধ্যে রয়েছে দুধ উৎপাদন। গাভীর খামারের অন্যতম মূল লাভের উৎস হচ্ছে দুধ। দৈনিক দুধ সংগ্রহ করে তা বিক্রয় করা সম্ভব, যা নিয়মিত আয়ের একটি উৎস হতে পারে। আবার গাভীর মলমূত্র থেকে জৈব সার উৎপাদন করা যায়, যা ফসলের জন্য খুবই উপকারী। এবং গাভীর খামারের প্রতি বছর বাছুর পাওয়া যায়, যেটা পরবর্তীতে বিক্রয়যোগ্য হয় ও খামার সম্প্রসারণে কাজে লাগে। অপরদিকে গাভীর খামারে মূল কিছু অসুবিধার মধ্যে রয়েছে প্রাথমিক বিনিয়োগ। গাভীর খামার শুরু করতে তুলনামূলক মূলধন বেশি লাগে। গাভীর খাদ্য, চিকিৎসা ইত্যাদি খরচও অনেক। আবার প্রতিদিন গাভীর দেখাশোনা করতে হয় এবং দুধ সংগ্রহের জন্য অভিজ্ঞ লোকের প্রয়োজন পড়ে। এবারে আলোচনায় আসা যাক ষাঁড় গরুর খামারের সুবিধা এবং অসুবিধাতে। ষাঁড় গরু পালনের মূল সুবিধাই হলো মাংস উৎপাদন। ষাঁড় গরুর খামারের মূল উদ্দেশ্য হচ্ছে মাংস উৎপাদন করা। বাজারে ভালো মানের ষাঁড় গরুর মাংসের চাহিদা রয়েছে অনেক। এছাড়াও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। গাভীর মতো ষাঁড় গরুর খামারে দুধের জন্য অতিরিক্ত শ্রম লাগে না, ফলে রক্ষণাবেক্ষণ অনেকটা সহজ। আবার ফ্রি রেঞ্জ সুবিধা পাওয়া যায়। যদি পর্যাপ্ত জমি থাকে তবে ষাঁড়দের মুক্তভাবে পালন করা যায়, যা তাদের স্বাস্থ্য ভালো রাখে এবং খরচও কিছুটা কমে। আর ষাঁড় গরু পালনের মেইন অসুবিধা হচ্ছে মাংসের বাজার মূল্য ওঠানামা করে। মাংসের বাজার মূল্য সবসময় একরকম থাকে না, তাই লাভের বিষয়ে কিছুটা অনিশ্চয়তা থেকে যায়। এবং স্বাস্থ্যজনিত কারণে অনেক সময় হঠাৎ খামারের ক্ষতি হতে পারে, যেমন রোগব্যাধি বা প্রাকৃতিক দুর্যোগ। অবশ্যই এটি গাভীর খামারেও ঘটতে পারে, যেহেতু রোগব্যাধি বলে কথা। অবশেষে তুলনামূলক বিচার করে বলা যায়, প্রথমত গাভীর খামার থেকে আপনি দুধ এবং বাছুর পাবেন, যা থেকে নিয়মিত আয় আসবে। ষাঁড় গরুর খামারে মূলত মাংস বিক্রির উপর নির্ভর করতে হবে। দ্বিতীয়ত, গাভী পালন করলে প্রতিদিন কাজ করতে হবে, কারণ দুধ সংরক্ষণ ও বাছুরদের যত্ন নিতে হবে। ষাঁড়ের খামার তুলনামূলক সহজ, তবে বাজার মূল্য ওঠানামা করায় লাভ কম বেশি হতে পারে। সবশেষে কোনটা বেছে নেবেন তা সম্পূর্ণ আপনার ব্যবসায়িক লক্ষ্যের উপর নির্ভর করে। যদি আপনার লক্ষ্য নিয়মিত আয় এবং স্বল্প ঝুঁকি হয়, তবে গাভীর খামার ভালো হতে পারে। আর যদি আপনার প্রাথমিক বিনিয়োগ মোটামুটি ভালো থেকে থাকে এবং মাংসের বাজারে ভালো অবস্থানে পৌঁছতে চান, তাহলে ষাঁড় গরুর খামার লাভজনক হতে পারে। আশা করি আজকের আলোচনা থেকে আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সর্বশেষ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এবং আরও কোন বিষয় নিয়ে আলোচনা চান তা অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।